نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 31 জুলাই 2024 আল আকসা ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র মজলিস বাইতুস সালাম জামে মসজিদ দক্ষিণ বদলকোট চাটখিল নোয়াখালী আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটু জায়গা দেন হুজুর উপরে বসেন এটা একটু সরায় আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহর জন্যই কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার ঘর আপনার ঘরে আমি যতক্ষণ থাকি ততক্ষণ আমি থাকি মেহমান আপনি থাকেন মেজবান এটা আল্লাহ তাআলার ঘর তাহলে আমরা এখন মেহমান আল্লাহ তাআলা মেজবান আমরা কি আল্লাহ তাআলা কি আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা মেজবান আমরা মেহমান আল্লাহ তাআলা মেহমানদারি করেন কি দিয়ে আল্লাহ তাআলা মেহমানদারি করেন হেদায়েত দিয়ে, দুই নম্বরে রহমত দিয়ে। দুই নম্বরে কি দিয়ে?
এজন্য ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, জানো আমার ঘরের আবাদকারী কারা? আল্লাহ তাআলা বলেন, 5 গুণে গুণী যারা, এরা হলো আমার ঘর আবাদকারী। কত গুণে গুণী যারা? 5 গুণে গুণী যারা। 1 নম্বরে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, 2 নম্বরে আখিরাতের উপর ঈমান আনে, 3 নম্বরে যারা নামাজ পড়ে, 4 নম্বরে যারা যাকাত দেয়, 5 নম্বরে যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করে না। কয় গুণ? 5 গুণ। আল্লাহ তাআলা বলেন এরা হইল মসজিদ আবাদকারী। আর এদের পুরস্কার কি? ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন এদের পুরস্কার হলো আমি এদেরকে দুনিয়াতে হেদায়েত দিয়ে আখিরাতে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য হেদায়েত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারের প্রথম ঘোষণা। এজন্যই হুদাল্লিল মুত্তাকিন, এটা কোরআনে কারীমের প্রথম আয়াতের প্রথম শব্দ, প্রথম পুরস্কারের প্রথম ঘোষণা হেদায়েত। বলেন কি? হেদায়েত। এজন্য হেদায়েতের জন্য দোয়া করা প্রতিটা মুসলমানের উপরে প্রতিদিন 32 বার ওয়াজিব। কতবার ওয়াজিব? কিসের দোয়া করা? হেদায়েতের দোয়া করা 32 বার ওয়াজিব। আর কোনো দোয়া একজন মানুষের উপরে এতবার করা জরুরি নয়, লেকিন হেদায়েতের দোয়া করা 32 বার ওয়াজিব। কতবার? 32 রাকাত নামাজে 32 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা ওয়াজিব। সুবহানাল্লাহ। মানে মাহবুব সাহেব এখানে আসুন। হেদায়েতের দোয়া করা প্রতিদিন কতবার ওয়াজিব? 32 বার ওয়াজিব। সুবহানাল্লাহ। নামাজ চাই ফরজ হোক, চাই ওয়াজিব হোক, চাই সুন্নত হোক, চাই নফল হোক, লেকিন হেদায়েতের দরখাস্ত করা ওয়াজিব। তাহলে আমার জামার জন্য আবেদন করা জীবনে একবারও করি নাই। আমার খাবারের জন্য আবেদন করা জীবনে একবারও করি নাই, লেকিন হেদায়েতের জন্য আবেদন করছি গত জীবনের প্রতিদিন 32 বার করে। চাই বুঝে করছি, চাই না বুঝে করছি, লেকিন 32 বার করে করছি কি? হেদায়েতের জন্য দরখাস্ত। এজন্য একজন মানুষের জীবনে হেদায়েত সবচেয়ে বেশি জরুরি। বলেন একজন মানুষের জীবনে কি? আর আল্লাহ তাআলা বলেন তুমি যদি ঈমান আনো, 2 নম্বর আখিরাতের উপর ঈমান আনো, 3 নম্বর নামাজ পড়ো, 4 নম্বর যাকাত দান করো, 5 নম্বর আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করে না। আল্লাহ তাআলা বলেন আমি কথা দিলাম এরা না অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। এরা হেদায়েতের উপরে আছে। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এরা হেদায়েতের উপরে আছে।